চলে আসলাম রান্নাঘরে। এখন বড় মেয়েকে খাইতে দেব। দুধ গরম বসাই দিছি, যেহেতু সবজি সেরকম নাই, তো দুধ আম আর দুধ আম দিয়ে ভাত দিব আর কি। তো চলো আগে মাখায় নিই ভাতটা, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, টুলটা না, টুলটা চেয়ারে রাখ, বস। আমার জন্য একটু চা বানায় নিচ্ছি, কারণ সন্ধ্যাবেলা চা খাওয়া হয় নাই। এখন 8টা বাজে, 8টা পার হয়ে গেছে গো, 8:30 বাজে। তো চাটা খাইয়ে গে তারপর বাবা যখন আসবে তখন কিছু রান্না করতে লাগবে। বলো গুড মর্নিং শিলিগুড়ি, বলো গুড মর্নিং শিলিগুড়ি। দেখছো কেমন বদমাইশ, বলো গুড মর্নিং, বলো। সকালবেলা উঠে বড় মেয়ে ওর বাবা বড় মেয়েকে স্কুল দিতে গেল, আর ইনাকে নিয়ে তো আমার কাজ হয় না। এই তো মেয়েকে দেখতে পারলাম, মেয়েকে ঘুম পাড়াইলাম, ঘুম টুম পাড়ায় এখন চলে আসলাম রান্নাঘরে। আর প্রচুর কাজ পড়ে আছে, কাজগুলো তো সারতে লাগবে, তাই না বলো। আর এখন তো পরের দিন ভয়েস দিচ্ছি আমি, কালকে ভয়েস দিতে পারিনি, এখন মেয়ে জাগনাই আছে, এখন ঘুমায় নাই। এখন বাজে কয়টা বলো তো, 11টা বাজে। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করে দিলাম। আর আজকে এইটা হচ্ছে মানে বুধবারের ব্লগ। আমি আজকে বৃহস্পতিবার, আজকে দিচ্ছি ভয়েস, এডিট করা হয় নাই, ভয়েস দেওয়া হয় নাই। এখন ভিডিও করতে যাই, দেখতেছি ভিডিও সেরকম করেই নেই একটা। তো ভাবলাম যতটুকু করছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি, এই আর কি। আর এদিকে চলে আসছি রান্নাঘরে। আর সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিল বেগুন ভাজি আর ভাত দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছিলো মেয়ে আর বাবার, বড় মেয়ে আর বাবার। এই বাবা কি হচ্ছে, এদিকে ছোট মেয়ে বদমাইশি করতেছে, দাঁড়াও। আর এদিকে বাসনও মাইজে নিচ্ছি আর বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো, দুপুরবেলা এতটা মানে এসেছিলো, মেয়ে ঝামেলা করতেছিল। আর কি ভিডিও করবো বলো, ভিডিও এখন কেন জানি ভিডিও করতে সে সময়টাও পাচ্ছি না, সেরকম সুযোগটাও পাচ্ছি না। আর মেয়েকে নিয়ে সারাদিন হাফসায় যাই, তার মধ্যে এরকম করে কাজ করতে করতে না আর ভিডিও করার এনার্জিটাই থাকে না। আর কি বলবো, আর ভিডিও করতে এনার্জি হয় যদি তোমরা যদি একটু ভালোবাসা দাও, তাহলে ভিডিও করতে ইচ্ছা করে। কিন্তু সেরকম করে কোনো মনে করো থাক, যাই হোক না কেন, যতটুকু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও, একটা কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, এই আর কি। এখন যেহেতু সকালবেলা একবার পরিষ্কার করছিলাম, করে তারপরে রান্না করছিলাম, তারপরে তখন নোংরা হয়ে গেছে, তো ভাবলাম যে একবারে পরিষ্কার করে নিই, তারপরে তো দুপুরে রান্না বান্না তো আছেই বাকি, এই আর কি। আর একটু তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, যাতে একটু পাশে থেকো, তোমাদের সাপোর্টের খুব দরকার। ভিডিও তোমরা যদি সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানো বেকার হয়ে যাবে আমার, এই আর কি। আর এতটা কষ্টর পরেও ভিডিও দিচ্ছি, এদিকে দেখো মেয়ে বদমাইশি করতেছে, আমি এদিকে এডিট করতেছি, জানো কি বলবো। আর এতটা বদমাইশ হয়ে যাচ্ছে না, দুষ্টু হয়ে যাচ্ছে দিন দিন, মানে কথা বললে একটুকু বুঝে না, একটুকু শুনে না, কথা বুঝে কিন্তু শুনবে না, এরকম টাইপের। ওর বাবা যদি বাড়িতে থাকে তাও একটু ভয় করে, আমাকে তো একটুকু ভয় করে না। মানে আমি যদি কিছু ধাওয়া দিই আরও বেশি চিল্লাচিল্লি করে, জানো। তো যাই হোক, এদিকে চান টানও করে নিছি, ঘর দুয়ার মুছে নিছি, দেখো মানে পরিষ্কার হয়ে তারপর চান টান করে তারপর আসলাম। মেয়েকে সাথে নিয়েই চান করছি, আর ওকে সাথে নিয়ে কাপড় টাপড় ধুই, তোমাদেরকে তো ভিডিওতে দেখাই মাঝে মাঝে।
যে কীভাবে কাজবাজ করতে লাগে আমার। তো এই আর কি, এখন মেয়েকে সাথে নিয়ে চান টান করে মেয়েকে তেল তুল দিয়ে তারপর চলে আসলাম মেয়েকে খাওয়াইতে, কারণ খুব কান্নাকাটি করতেছিল। তো খাওয়াই টাওয়াই চেষ্টা করবো ঘুম পাড়ানোর, কিন্তু ও ঘুমাবে না। মানে এতটা ঘুম পাতলা হয়ে গেছে যে এই দেখো, দেখছো কি বলবো, আর আমার ভালো লাগে না এত অত্যাচার। এখন দেখি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, যদি ঘুমায় তো ঘুমাবে, না হলে পরে মানে ওকে নিয়ে কাজবাজ আজকেও করতে লাগবে। আর আজকে আমি এখনও ব্লগ স্টার্ট করি নাই, এটা কালকের যতটুকু ব্লগ ছিল ততটুকুই এডিট করতে বসলাম। তো এদিকে দেখো মানে মেয়েকে খাওয়াচ্ছি, খাওয়ানো হয়ে গেছে আর কি। তারপর বাবাকে ফোন করব যে কিছু নিয়ে আসো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এই আর কি, এখন মাছ নিয়ে আসবে বাবা। ভাত রান্না হয়ে গেছে, সবজি রান্না করতেছে বাবা। আসলো ইনি বাবু প্রচণ্ড পরিমাণে ঝামেলা করতেছে, কোল থেকে নামে না। তো বাবা বলতেছে ওই বলে রান্না করবে, আর গান চলতেছে ওখানে যায়। তোমাদের সাথে শেয়ার করবো, দাওয়া দেখাবো তোমাদের কী রান্না করতেছে। তো ওখানে যায় মানে আওয়াজটা ইসে করে দিতে লাগবে। আর তোমরা তো জানোই ভয়েস দিতে সমস্যা হয়, ভয়েস দিতে। তো দেখাবো তোমাদেরকে। এখন কয়টা বাজে বলো তো, দাঁড়া দেখি আগে। 1:45 বাজে, মেয়ে স্কুল গেছে। আর কাপড় চাপড় নিয়ে ছাদে দিয়ে আসলাম, একে সাথে নিয়ে গেছিলাম না মাম্মা। আর তুমি কি খাইছো? আর মেয়েকে আজকে স্যালাক্স খাওয়ালাম, যেহেতু বেলা হয়ে গেছে সেজন্য আর কি। তো পরে দেখা যাক, মাছ দিয়ে ভাত খাওয়াবো, মাছ আনছে। তো চলো দেখাই তোমাদেরকে। দেখলা তো একটু রেস্ট করে, সকাল থেকে কাজগুলো করতে করতে না হাঁপসায় গেছি, মানে শরীরটা চলতেছে না আর কি। পরে আসতেছি। দেখতে পারলাম ওর বাবা মাছ ভাজতেছিল। তো মাছ ভাজতেছিল, তো ওর বাবা মানে স্বভাব আছে যে মাছ ভাজতে ভাজতে খায়। তো ও খাচ্ছে, তো আমাকে এনে অল্প খাওয়াই দিচ্ছে। ওইটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই আর কি, মেয়েকেও খাওয়াই দিচ্ছে, আমাকেও খাওয়াই দিচ্ছে। আর বড়ো মেয়ে যেহেতু স্কুল গেছে, বড়ো মেয়ে তো বাড়িতে নাই। তো এই আর কি, খাইয়ে দেয় মানে ওই রান্নাটা, ও সবজিটা ওই রান্না করবে, রান্না করা হয়ে গেছে। তো খাইতে আমি দিলাম আর কি, মানে রান্না করবে কিন্তু খাইতে দেওয়ার সময় আমাকে দিতে লাগবে, এরকম টাইপের আর কি। তো এদিকে দেখো মানে মাছের ঝোল আর ভাতে হয়েছে, আর অন্য কিছু হয়নি সেরকম। এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে। আর এদিকে মেয়ের দুষ্টামি, বড়ো মেয়ে এখনও আসে নাই, বড়ো মেয়েকে খাওয়া দাওয়া করে আনতে যাবে আর কি। আর এদিকে ওর বাবা, আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা সেরকম বড় হয় নাই। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা দাবিয়ে রেখো। আর এই আর কি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।